আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, কাছেও দূরে দেশ ও প্রবাসে যে যেখানে বসে আজকের এই সুন্দর আয়োজন দেখছেন, সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন এলিট পাওয়ার গোল মেহেদি রমজান প্রতিদিন। দর্শক, প্রতিদিন একটি নির্ধারিত বিষয় নিয়ে আমরা আলোচনা করি। সঙ্গে থাকেন একজন অতিথি। পরিচয় করে দিচ্ছে আজকের অতিথির সঙ্গে। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন তরুণ ইসলামী চিন্তাবিদ ও মুফাসসির কুরআন মাওলানা শফিকুল ইসলাম আনসারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাকে মাহে রমজানের শুভেচ্ছা। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকেও মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্যই। প্রিয় দর্শক, রমাদান আমাদের মাঝ থেকে আর কিছুদিন পরেই বিদায় নেবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের এই অফুরন্ত এবং অনন্য যে সময়টি, এই সময় আমরা ইবাদত করছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের ইবাদতগুলি কি নিষ্কলুষ হচ্ছে, পরিপূর্ণ হচ্ছে? আমাদের ইবাদতগুলি কোনো কারণে আবার একটু ছোট হয়ে যাচ্ছে না তো? আমি দর্শক আকীদার কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আমার ইবাদত যদি নিষ্কলুষ না হয়, শিরক মুক্ত না হয়, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই ইবাদতকে কবুল করবেন না। মোহতারাম দর্শকদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করছিলাম, আমাদের যে ইবাদত এটি পরিপূর্ণ হচ্ছে কিনা, পূর্ণাঙ্গ হচ্ছে কিনা, নিষ্কলুষ ঈমানের সঙ্গে হচ্ছে কিনা, এই বিষয়টি আমাদের ভেবে দেখতে হবে। তো এই বিষয়ে আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা কেবলই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য বান্দা যে সকল ইবাদত করে থাকে, যা কিছু করে থাকে, প্রত্যেকটির সমন্বয়ই ইবাদত হয়ে থাকে। আর এই ইবাদত করলেই যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে এমনটি নয়। ইবাদতটা হতে হবে নিষ্কলুষ এবং নিষ্কণ্টক, এবং এই ইবাদতের মাঝে কোনো শরিক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইবাদত হবে। আর যদি ইবাদত করতে গিয়ে লোক দেখানো হয়, অথবা মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য হয়ে থাকে, বা মানুষের কাছে নিজেকে বুজুর্গ বা একজন মোত্তাকি এরকম ধরনের কিছু পরিচয় ঘটানোর জন্য হয়ে থাকে, তাহলে স্রেফ কষ্টই হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণীয় হবে না। আল্লাহর আরশ পর্যন্ত সে ইবাদত পৌঁছতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্য দিয়ে বিশেষ করে শিরিক গুনাহ এমন একটি গুনাহ যা ইবাদত করা হয়েছে তা আল্লাহর কাছে বাতিল হয়ে যাবে। আর বিদাত এমন একটি পাপ যা ইবাদত করা হবে তা আল্লাহর কাছে পৌঁছবে না। সুতরাং প্রিয় দর্শক শ্রোতা, আমাদের খেয়াল রাখতে হবে যে ইবাদতের মধ্যে যেন শিরিক ও বিদাত প্রবেশ না করে। যদি অগত্যা বা আমার অজানা যদি ইবাদতে ঢুকে পড়ে, তারপরও আমার ইবাদত নষ্ট হয়ে যাবে। যেমন করে একটা মানুষ অজানাভাবে যদি বিষ পান করে, যেমনিভাবে তার শরীরে বিষ প্রয়োগ হলে ক্রিয়া করবে, তেমনিভাবে যদি ইবাদতের মধ্যে শিরিক গুনাহ ঢুকে পড়ে, তাহলে ইবাদত নষ্ট হয়ে যাবে। শিরিক এত বড় শক্ত গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন সব পাপ মাফ করে দেবেন, কিন্তু শিরিক এটা আল্লাহ ক্ষমা করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টিকে অত্যন্ত অপছন্দ করেন। জি, তিনি যেটি বলেছেন, আপনি যা বলছিলেন যে আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু বিহি আন ইউশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ সব কিছুকে ক্ষমা করেন, কিন্তু কেউ তার সঙ্গে শিরক করবে, তার একত্ববাদের সঙ্গে কেউ অন্য কাউকে যুক্ত করবে, এটি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই সহ্য করেন না এবং সেই ইবাদতকে কবুলও করেন না। শুধু তাই নয়, স্বাভাবিকভাবেই দেখা যায় দুনিয়াতে কোনো মানুষ তার সমকক্ষ বা তার প্রতিদ্বন্দ্বী সমমানের হোক, এটা মানুষও পছন্দ করে না। এমনকি প্রাণী জগতের দিকে তাকালেও তাই দেখা যায় যে সমপর্যায়ের একটা প্রাণী হবে, শক্তিশালী হবে, এটা সে পছন্দ করে না। এটা দুনিয়ার ব্যাপার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ এবং জমিন সমূহের যিনি রাজাদিরাজ মহান আল্লাহ রাব্বুল আলামিন, সবকিছুর যিনি মালিক, আমি কিভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি কিভাবে ভাবি এটা যিনি সবকিছুর মালিক, তার সঙ্গে কাউকে শরীক করলে তিনি সেটাকে পছন্দ করবেন বা তিনি সে ইবাদত কবুল করবেন। এই জন্য আসলে ইবাদতের ক্ষেত্রে নিষ্কলুষ ইবাদত যেন হয়, সেটি আমাদেরকে সবার আগে কনফার্ম করতে হবে। অনেক সুন্দর আলোচনা করছেন আপনি। ফিরে আসবো আপনার কাছে ছোট্ট একটি বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এলিট পাওয়ার গোল মেহেদি রমজান প্রতিদিন। অনুষ্ঠানে পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকুন।
দর্শক, বিরতি পেরিয়ে আবার আমন্ত্রণ এলিট পাওয়ার গোল মেহেদি রমজান প্রতিদিন অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনা করছি একনিষ্ঠ এবাদত বান্দার উপর অপরিহার্য দায়িত্ব। মোহতারাম, আপনি যেটি বলছিলেন যে এবাদত যদি শুধুমাত্র আল্লাহর জন্য না হয়, এবাদত যদি শিরক মুক্ত না হয়, তাহলে এবাদত কবুল হবে না। জি, অবশ্যই শিরক মুক্ত ইবাদত হতে হবে, এবং শুধু ইবাদতের ক্ষেত্রে নয়, আকিদাগতভাবেও শিরক মুক্ত থাকতে হবে। অনেক সময় আমরা বলে থাকি যে আপনি না হলে আমি তো মরিয়ে যেতাম, অমুক ডাক্তার না হলে আমি মরিয়ে যেতাম। এই কথাগুলি থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। এটাও শিরকের গন্ধ রয়েছে, এবং এই বিষয়টা আমাদেরকে খুব সূক্ষ্মভাবেই দেখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমেই আমাকে সুস্থতা দান করেছেন, অথবা অমুক ডাক্তারের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করেছেন। তাহলে আমরা এই গুনাহটা থেকে বেঁচে থাকতে পারবো। মূল বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে সপর্দ করতে হবে যে জি। সবকিছুর মালিক আল্লাহ, জি বাকি অন্য কেউ উসিলা হতে পারে। জি, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, তার করুণা, তার রহমত পেতে হলে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যা চান, তিনি যা চান তাই করতে হবে। তার বাহিরে কিছুই আমাদের করার থাকবে না, কারণ তিনি হায়াতের মালিক, তিনি রিজিকের মালিক, তিনি মৃত্যু দান করে থাকেন। বান্দা কতক্ষণ, সৃষ্টিকর্তা ভালো জানেন তার সৃষ্টি কতক্ষণ তিনি রাখবেন, আর তিনিই ভালো জানেন যে তিনি যদি ভালো না লাগে বা এটা কখন মুছে দিবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমাদেরকে প্রত্যেকটা কাজ এমনভাবে করতে হবে যাতে করে আমার এই কাজের মধ্য দিয়ে, আমার ইবাদতের মধ্য দিয়ে, আমার কার্যকলাপ, আমার চিন্তাধারা, আমার মন মানসিকতার মধ্যে যেন কোনোভাবেই শিরিক প্রবেশ না করে। আর যদি এটা থেকে আমরা বাঁচতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো, এবং দুনিয়ার নিয়ামত আমরা ভোগ করে পরকালের যেই জীবনের শুরু আছে শেষ নেই, সেই জগতে তথা পরকালে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মধ্য দিয়ে আমরা সেই মহা নিয়ামত যে জান্নাত বান্দার জন্য আল্লাহ রেখেছেন, ওই জান্নাতে প্রবেশ করতে পারবো। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতিনিয়ত চেষ্টা করব আমাদের ইবাদত যেন শিরিক মুক্ত হয়, আমাদের ইবাদত যেন বিদআত মুক্ত হয়, এবং এই চিন্তাধারার মধ্য দিয়ে ইবাদতে আকীদাগতভাবে যাবতীয় দিক থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি শিরিক থেকে। কারণ এবং মোহতারাম, আমাদের ইবাদতগুলি তখনই শিরক বেদাত মুক্ত হবে যখন এই ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত নির্দেশিত পথে। জি, আল্লাহ রাসূল যেভাবে যে ইবাদত করতে বলেছেন, এটা যদি আমি সেভাবেই করি, কমিয়েও নয় বাড়িয়েও নয়। আমরা দেখতে পাই যে এখন অনেক ইবাদতের ক্ষেত্রে সুন্নত থেকে বের হয়ে কোনো ইবাদত হয়তো আমরা অনেক বাড়িয়ে ফেলি, আবার কোথাও অনেক কমিয়ে ফেলি, জিনিসটা কম বেশি হয়ে যাচ্ছে। এই কারণে এই প্রসঙ্গে সহিহ বুখারীতে একটি হাদিস দেখা যায় যে তিনজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জানতে গিয়েছিলেন। তো তাদেরকে জানানো হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় ইবাদত করেন, আবার ঘুমান। তিনি বিয়ে শাদী করেছেন, আবার সংসার ধর্ম করেন, ইবাদতও করেন, এবং দিনের বেলায় সিয়াম পালন করেন, আবার তিনি সিয়াম ভেঙেন, ছেড়ে দেন। তো তিনজন বাড়ি ফিরে পথিমধ্যে রওনা করে তারা সিদ্ধান্ত নিলেন যে কোথায় রাসূল আর কোথায় আমরা। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের এবং পরের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, সুতরাং আমরা সারা বছর সিয়াম পালন করব, আমরা সারা রাত্রি ইবাদত করব। আমরা আরেকজন বলেন যে আমি বিয়ে শাদী করব না, সংসার ধর্ম করতে গেলে ইবাদত করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হলো যে তোমার এই তিন বান্দা, তিন উম্মত এই চিন্তা করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি সবচাইতে বেশি, অর্থাৎ তোমাদের চাইতে বেশিও আল্লাহকে ভয় করি। অর্থাৎ ফামান রাগেবান সুন্নতি ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি আমার সুন্নতকে অবজ্ঞা করলো বা সুন্নত মেনে নিতে পারলো না, সে আমার দলভুক্ত নয়। মূল বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যতটুকু দিয়েছেন সেটাই যদি আমরা করতে পারি, আমাদের ইবাদত হবে পরিপূর্ণ। জি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ইবাদত কবুল হবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক শুকরিয়া সুন্দর আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন এলিট পাওয়ার গোল মেহেদি রমজান প্রতিদিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাশা করি যে আলোচনাগুলি আজকে আমরা শুনলাম, এর প্রতিটির উপর আমরা যেন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখুন, সুন্দর রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।